মাসের 15 তারিখ হলেও এখনো বেতন মেলেনি বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মীদের। প্রতিবাদে হাসপাতালে বিক্ষোভ দেখালো কর্মীরা। শুক্রবার হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান তারা। ওই কর্মীরা একটি কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে। তাদের অভিযোগ, নতুন যে কোম্পানি দায়িত্ব পেয়েছে তারা তো বেতন কম দিচ্ছেই, উপরন্তু প্রতি মাসে নিয়মিত বেতন মেলে না। এছাড়াও পিএফ এর টাকাও কম মিলছে। দ্রুত যাতে বেতন দেওয়া হয় তার জন্যই তাদের এই আন্দোলন। এদিন পরিষেবা স্বাভাবিক রেখে বিক্ষোভ দেখানো হলেও সোমবারের মধ্যে বেতন না পেলে কর্মবিরতি পালন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কর্মীরা। অনেক রকম সমস্যা হয়, যেমন আমাদের ধার বাকি থাকে, আমরা প্রত্যেক মাসে দোকানে বলে বাকি খাই, সেই বাকিওয়ালারা সে টাকা চাই, দিতে পারি না, তাদের ঘুরাই দিই, সব কিছু কিনে খেতে হয়, একদম চাল থেকে কচুর শাক পর্যন্ত, এমনকি জলটাও আমাদের কিনে খাওয়া। আর আমার একার উপরেই সংসারটা নির্ভর করে। আর যদি প্রত্যেক মাসে এরকম করে টাকা নিতে হয় তাহলে তো আমাদের মুশকিল না। আমরা এই বেতনটার উপরে হাঁ করে বসে থাকি যে কতদিনে আমাদের বেতনটা পাবো। সেখানে প্রত্যেক মাসে যদি এইরকম শুরু হয় আর এইরকম করে দলবদ্ধ হয়ে তারপর টাকা আদায় করতে হয়, এটা আমাদের মুশকিল হয়ে যায় সবারই। আমরা বিক্ষোভ দেখাচ্ছি কারণ আমাদের স্যালারি এখনো পর্যন্ত ঢোকেনি। আজকে 15 তারিখ হয়ে গেছে, তবুও আমাদের স্যালারি ঢোকেনি, যার জন্য আমরা আজকে বিক্ষোভ করতে বাধ্য হচ্ছি। আমাদের স্টাফ টোটাল 198 জন রয়েছে। আমাদের প্রত্যেক মাসে এরকম 15-16 তারিখ হয়ে যায় স্যালারি, ঠিক আছে। কালকে আমরা সুপার স্যারের কাছে চিঠি করেছিলাম, সেই চিঠির আমরা কোনো সদুত্তর পাইনি। আমাদের কেউ আশ্বাস দেয়নি যে আমাদের বেতনটা কবে হবে। আমাদের স্যালারি ঠিকঠাক ঢোকে না, প্রত্যেক মাসে 10 তারিখের পরে ঢোকে, কিন্তু এবার 14 তারিখ পার হয়ে যাচ্ছে, আজকে 15 তারিখ, এখনো বেতন ঢোকেনি। আমি চাইছি যে 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, যেটা CFS বলেছিলেন যে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতনটা ঢুকবে, কিন্তু ঢোকে না। বালুরঘাট থেকে সুবীর মোহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।